গল্পটা খুবই সিম্পল, কিন্তু এর প্রভাব মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। মধ্যপ্রাচ্যে এখন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে যুক্তরাষ্ট্র কার্যত অন্ধ হয়ে পড়েছে। এটা কোনো রূপক কথা নয়, আক্ষরিক অর্থেই। কারণ জর্ডানে স্থাপন করা যুক্তরাষ্ট্রের প্রায় $1 বিলিয়ন থার্ড রাডার সিস্টেম ধ্বংস করে দিয়েছে ইরান। এই রাডার সিস্টেমটা ছিল যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থার চোখ। রাডার ছাড়া শক্তিশালী মিসাইল থাকলেও সেগুলো প্রায় অচল হয়ে যায়, কারণ আপনি যদি শত্রুকে দেখতেই না পান তাহলে তাকে আঘাত করবেন কিভাবে। এখানেই ইরান খেলছে এক অসাধারণ ইকোনমিক ওয়ারফেয়ার। তারা ব্যবহার করছে মাত্র $2000 সস্তা ড্রোন, আর সেই ড্রোন ঠেকাতে আমেরিকা ব্যবহার করছে $1 মিলিয়ন ইন্টারসেপ্টর মিসাইল। অর্থাৎ একদিকে $1000 অস্ত্র, অন্যদিকে $1 মিলিয়ন প্রতিরক্ষা। অঙ্কের হিসাবটা পরিষ্কার। একটা সুপার পাওয়ারকে তার নিজের পকেটে টাকা খরচ করিয়ে ধীরে ধীরে তার সামরিক ভান্ডার খালি করে দেওয়া। আর সবচেয়ে বড় সমস্যা হলো, এই ধরনের রাডার বা মিসাইল নতুন করে বানাতে সময় লাগে 5 থেকে 6 বছর। আগে যখন কোনো হামলার আভাস পাওয়া যেত তখন আমেরিকা বা তার মিত্ররা প্রায় 20 মিনিট আগে সতর্ক হতে পারত, কিন্তু এখন সেই সময় নেমে এসেছে মাত্র 1 থেকে 2 মিনিটে। মানে আপনি কিছু বুঝে ওঠার আগেই আকাশ থেকে বিপদ আপনার মাথায় এসে পড়তে পারে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা হলো, ইরান এখনও তাদের আসল শক্তি ব্যবহারই করেনি। তাদের কাছে রয়েছে তথাকথিত হাইপারসনিক অস্ত্র, যেগুলো প্রতিরোধ করা প্রায় অসম্ভব। এখন তারা শুধু সস্তা ড্রোন ব্যবহার করে আমেরিকার ডিফেন্স সিস্টেমকে ক্লান্ত, বিভ্রান্ত এবং অন্ধ করে দিচ্ছে। অর্থাৎ অনেক বিশ্লেষকের মতে আসল খেলা হয়তো এখনও শুরুই হয়নি। এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যের রাজনীতিকেও নতুন করে ভাবতে বাধ্য করছে। সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো এতদিন যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি দেওয়ার পেছনে একটি বড় কারণ ছিল নিরাপত্তা। কিন্তু এখন তারা দেখছে আমেরিকার ঘাঁটি থাকা মানেই অনেক সময় নিজেদের মাটিকে ড্রোন হামলার টার্গেটে পরিণত করা। ফলে উপসাগরীয় অনেক দেশই নীরবে ভাবছে তাদের শত শত বিলিয়ন ডলারের বিনিয়োগ কি এখন আমেরিকা থেকে সরিয়ে নেওয়া উচিত। এদিকে যখন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে জটিল সংঘাতে ব্যস্ত হয়ে পড়ছে, তখন চীন ধীরে ধীরে অর্থনৈতিক প্রভাব বাড়ানোর সুযোগ খুঁজছে বিশ্ব বাণিজ্যে ইউয়ানকে শক্তিশালী করার পরিকল্পনা নিয়ে। আর রাশিয়া এই পুরো পরিস্থিতি দেখছে ভিন্ন এক দৃষ্টিতে, কারণ প্রতিটি উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে তেলের দাম বাড়ে, আর তাতে রাশিয়ার অর্থনীতি লাভবান হয়। এই পুরো সমীকরণে ইরানের বার্তাটা খুব স্পষ্ট: আমেরিকা, মধ্যপ্রাচ্য থেকে তোমাদের উপস্থিতি কমাও। কিন্তু সেই রাজনৈতিক পরাজয় এড়াতেই যুক্তরাষ্ট্র এখন এমন এক পরিস্থিতিতে ঢুকে পড়েছে যেখান থেকে বের হওয়ার সহজ রাস্তা নেই। হয়তো আজ আমরা পুরো ছবিটা বুঝতে পারছি না, কিন্তু আজ থেকে 20 বা 30 বছর পর ইতিহাসের দিকে ফিরে তাকালে হয়তো দেখা যাবে জর্ডানের সেই একটি রাডার ধ্বংস হওয়ার ঘটনায় ছিল মধ্যপ্রাচ্যে আমেরিকার একক আধিপত্য শেষ হওয়ার সূচনা। বিশ্ব রাজনীতির মানচিত্র হয়তো ধীরে ধীরে বদলে যাচ্ছে। প্রশ্নটা শুধু একটাই: আমরা কি প্রস্তুত সেই নতুন পৃথিবীর জন্য?